হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন হাসান বসরি দুনিয়ার মধ্যে আসতে ভূমিষ্ঠ হয়েছে, উম্মে হাবিবা আর হযরত উম্মে সালমা কুলে করিয়া নিয়া উমরের সামনে হাজির। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব ফুটফুটে চেহারা, তার নামটা রেখে দাও হাসান। হাসান নামের অর্থ হলো সুন্দর, চেহারাও সুন্দর, নামও সুন্দর, সুন্দরে সুন্দরে মিলিয়া যায়। এই হাসান একজন জলিলুল তাবি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার বাড়িতে গেছে বিবাহের প্রস্তাব নিয়া। রাবিয়াকে বলল, রাবিয়া রে, আমি তো তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, তোমার তো দ্বিতীয় স্বামী নাই, মারা গিয়েছেন, এবার তুমি কি আমার কাছে বিবাহ বসতে পারবাইনি? রাবিয়া বলে, ওরে হাসান বসরি, চারটা চিন্তা, চারটা পেরেশানি যদি দূর করে দিতে পারো তাহলে আমাকে বিবাহ করতে পারবাই। কি তোমার চার চিন্তা, কি চার পেরেশান? এক নম্বরে কোরআনের আয়াত দিয়ে বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতে আরেক দল জাহান্নামে। এখন আপনি বলেন, আমি জান্নাতি না জাহান্নামী? বলতে পারবেনি। এবার হাসান বলল, তোমার দ্বিতীয় নাম্বারটা তাড়াতাড়ি বলো, কি প্রশ্ন? এবার বলল, কিয়ামতের ময়দানে একদল বান্দা বান্দির আমল নামা পড়বে ডান হাতে, আর একদল বান্দা বান্দির আমল নামা পড়বে বাম হাতে। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। বলেন, কিয়ামতের ময়দানে আমার আমল নামা ডান হাতে পড়বে নাকি বাম হাতে পড়বে? আপনি বলে দেন। এবার হাসান বসরি বলল, তোমার তৃতীয় প্রশ্নটা তাড়াতাড়ি করো। এবার বললেন, তৃতীয় প্রশ্ন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে। কি কায়েম করবে? মিজানের পাল্লা কায়েম করবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আখারে মিজানের পাল্লায় যখন আমি রাবিয়াকে উঠাবেন, নেকির পাল্লা ভারী হবে নাকি হালকা হবে, নাকি গুনার পাল্লা ভারী হবে? আপনি বলে দেন। এবার নাম্বারটা তাড়াতাড়ি বলো। 4 নাম্বার প্রশ্নটা আমি শুনতে চাই। এবার বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে 7439 নম্বর হাদিস, আর সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত এবং 72 নম্বর আয়াতের মধ্যে ফুলসিরাতের আলোচনা আমার আল্লাহ ধরে উঠাইছেন। এবার রাবিয়া বলল, এরা হাসান বসরি, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ একটা ব্রিজ প্রতিষ্ঠিত করবেন। ফুল, ফুল মানে ফুলসিরাতের ফুল, তলোয়ার চাইতে দারুণ, চুলের মতো চিকন, তলোয়ার চাইতে দারুণ, প্রত্যেক বান্দা বান্দি পার হইতে হবে। আরে কোন বান্দা ফুলসিরাতের ফুল বাতাসের গতিতে পার হয়ে যাবে, আবার কোন বান্দা দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হয়ে যাবে, আবার কোন বান্দা বিজলির আকারে পার হয়ে যাবে, আবার কোন বান্দা চোখের পলকে পার হয়ে যাবে। আর যারা জালেম নাফরমান তারা ফুলসিরাতের ফুলের উপরে পাও রাখতে দেরি, পিস্তাইয়া পিস্তাইয়া গুম গুম করে পড়তে দেরি নাই, ওই জাহান্নামে আটকা পড়ে যাবে, ওইখান থেকে উঠার ক্ষমতা নাই জালেমদের। এবার রাবিয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দেও গো আল্লাহর ওলি, আপনি বলেন, আমি ফুলসিরাতের ফুল পার হইয়া আমি জান্নাতে ঢুকতে পারবো নি? হাসান বসরি বলল, এই চিন্তায় পেরেশান দূর করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই রে রাবিয়া। দেখো আমার আল্লাহ
এই চিন্তা নি দূর করিয়া দেয়, এইটা যদি আল্লাহ দয়া মায়া করিয়া তোমার যেহিন থেকে যদি উঠাইয়া দেয়, এটা আল্লাহর ব্যাপার। এরে মা, এরে বিদ্যু বাবাজি, যুবক ভাই, এই রাবিয়া যদি বই করে কামতে পারে, যে রাবিয়া রক্ত করা মানুষ, তুমিও আমি রক্ত করা মানুষ। যে রাবিয়া মহিলা, আমার মা বোনেরা শুনতে আছে, তারাও কিন্তু মহিলা। বর্তমানে রাবিয়া বছরের মতো মহিলা পাওয়া বড় কঠিন। কথা ঠিক না ঠিক? আমার মা বোনেরা আছে, অনেক মা বোনেরাও কিন্তু নামাজ পড়ে কি পড়ে না, কিন্তু নামাজি হইয়াও জাহান্নামে যাবে। কারণ কি, যে মা বোনেরা সর্ব অবস্থায় মাথার চুল তুলা রাখে, এই চুলকে সাজাইয়া গুজাইয়া চেহারা সুন্দর করিয়া সাজাইয়া পর পুরুষের সামনে প্রকাশ করে, আছে না নাই? বিবাহর অনুষ্ঠানে গেলে বোঝা যায় মহিলার টেলাটিলি খারে কয়, কে কার আগে প্রতিযোগিতা করে, কে কার আগে ভালো করে সেজে যায়। কথা ঠিক না বেঠি? এই মহিলা যদি নামাজি হয়, ওই মহিলা জান্নাতে যাইতে পারবে না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কোটি কোটি নফল, কোটি কোটি সুন্নাত যদি এক পাল্লায় রাখা হয়, একটা ফরজের সমতুল্য হবে না। দুই নাম্বার, যে মহিলা, যে নারী তার স্বামীকে কদর করতে চায় না, মূল্যায়ন করতে চায় না। তিন নাম্বার, যে নারী যার স্বামীর সাথে কথায় কথায় খালি সন্দেহ করে। চার নাম্বার, যে নারী তার স্বামীর সাথে কথায় কথায় মিথ্যা বলে। পাঁচ নাম্বার, যে নারী স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকে না। আহা, কেমন স্বামী পাইলাম, বাদাইমা স্বামী পাইলাম, ইনকাম করতে পারে না। অকর্ম জামাই পাইলাম, ইনকাম করতে পারে না। স্বামীকে শুনাইয়া শুনাইয়া এরকম বিবি আছে না নাই বলতে থাকে, স্বামীকে শুনাইয়া শুনাইয়া এরকম কথা বলতে থাকে। স্বামীর বেচারার কষ্টই বুকটা ফাটিয়া যায়, কাউরে বলতে পারে না, সইতেও পারে না। এই মহিলা যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর কসম করে বলি, মহিলা জান্নাতে যাইতে পারবে না। মহিলারা বলবো, কইতে হুজুর লিয়েছে, আমগরে খুব সাইজ করতেছে। না গো মা, তুমিও মা, তোমার মতো নবীর মেয়েও ছিল ফাতেমা। তাকে দেখো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অসুস্থ অবস্থায়, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, এই অবস্থায় ঘরের সমস্ত কাজকর্ম নিজের হাতে করেছেন। আহারে, ভালো করে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, এরপরও সমস্ত কাজ ঘরের নিজের হাতে করেছেন। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেছেন, চলে যাওয়ার পর নামাজ আদায় করে আয়েশা দেখে নবীর দুলালি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, কেন কান্দো, কিসের জন্য কান্দো, কি হয়েছে বলো? খাতুনে জান্নাত ফাতেমা কোনো উত্তর দেয় না, কোনো জবাব দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক কাকুতি মিনতি করার পর, অনেক প্রশ্ন করার পর জবাব আসছে। বলে, আমার আদরের স্বামী, আজকে তো আমি স্বপ্নে দেখতেছি আমার আব্বা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ করার পর তাকাইয়া দেখি কি যেন তালাশ করতেছে। তালাশ করিয়া যখন ঘর থেকে বাইর হয়ে গেল, আমি পিছন থেকে ডাক দিলাম, আব্বা জান, আপনি কি তালাশ করেন, কাকে তালাশ করেন? আমার আব্বা জান বলছে, এরে আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এর ফাতেমা, তুমি আজকে রোজা রাখবা,
সেহরি করবাই আলীর দস্তরখানায়, আর ইফতার করবাই আমি আব্বা জানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পর দুই চোখের পানি চলে আসছে। আহারে মনে হয় আমার বিবির বিদায়ের ঘন্টা বেজে গেছে, আর মনে হয় বেশি দিন আর থাকবে না। এবার আলীও জুড়ে জুড়ে কান্দে। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। ওইদিকে ইমাম আর হাসান আর হুসাইন দৌড়াইয়া দেখে আব্বা যেন কান্দে, আম্মা যেন কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইনকে আদেশ করত, যদি বিরক্ত না হইতো, কোনো কাজে বিরক্ত না হইতো, ডাইরেক্ট নানা জানের কবরের মধ্যে পাঠিয়ে দিত। যাও তোমরা নানা জানের সাথে দেখা করে আসো, সাক্ষাৎ করে আসো। এই মুহূর্ত দুইজনকে পাঠিয়ে দিছে, ইমাম হাসান আর হুসাইনকে নানা জানের কবরের কাছে। যাও তাড়াতাড়ি যাও, তোমার নানার সাথে দেখা করে আসো। ইমাম হাসান আর হুসাইন নবীজির রওজার সামনে যাইতে না যাইতে আওয়াজ ভেসে আসছে, এরে আমার কলিজার টুকরা নাতিরা কেন আসছো? আমার কাছে তো সব সময় তোরা আসতে পারবি, তোরা এই মুহূর্তে তাড়াতাড়ি বাড়িতে যাও। আজকের পর থেকে তোদের মাকে তোরা পাবি না, আগামীকালকে তোরা এতিম হয়ে যাবি, মা কইয়া জমিনে আর ডাক দিতে পারবি না। হাসান আর হুসাইন দুই ভাই গলায় জড়াইয়া কান্দে, আর মার দিকে বাড়ির দিকে দৌড়ায়, যাইয়া মায়ের শিওরে বসে গেছে। আর যাইয়া দেখে হযরত আলী, হযরত ফাতেমা দুলুদুলি জোরে জোরে কান্দে। হাসান আর হুসাইন বলে, আম্মা জান ও আব্বা জান কেন কাঁদতেছেন? সব সংবাদ আমার নানা জানে বলে দিয়েছে, আমার মা নাকি আগামীকালকে আর থাকবে না, আমার মা নাকি আজকে ইন্তিকাল করবে। আরে এবার হাসানও কান্দে, হুসাইনও কান্দে, ফাতেমাও কান্দে, আলীও কান্দে। কান্নার বন্যা শুরু হয়ে গেছে এই জায়গার মধ্যে। এবার হাসান আর হুসাইন ডাইকা ডাইকা বলে, মা গো তুমি আমাদেরকে এতিম করে চলে যাইবা, কিন্তু একটা কথা গো মা, তোমার দুধের হক আমরা কি করে আদায় করতে পারি? খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, যেই দিন আমি ফাতেমাকে পর্দা সহকারে গভীর রাতে লাশটা নীরবে দাফন করে দিতে পারবে, সেদিন থেকেই তোদের উপরে যত দাবি আছে, হক আছে, সমস্ত হক এবং দাবি আমার মায়ের পক্ষ থেকে মাফ হয়ে যাবে। এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে দিলেন। চেহারার দিকে, হাসানের চেহারার দিকে তাকায় কান্দে, হুসাইনের চেহারার দিকে তাকায় কান্দে। কিছুক্ষণের মধ্যে চেহারাটা ফাতেমার আলীর দিকে নিয়ে গেছে। এবার আলীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর বলে, স্বামী আমার, যেই দিন বিবাহ হইয়া আপনার ঘরে আমি আসছি, আমি ভালো করে খেদমত আপনার করতে পারি নাই, ভালো করে সংসার পরিচালনা করতে পারি নাই, অনেক বেয়াদবি হয়েছে, অনেক ভুল ত্রুটি হয়েছে। স্বামী এই মুহূর্তে আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও রে স্বামী। আহারে আলীর কাছে মাফ চায়। ফাতেমা বলে, নবী আমার, যদি আমার মাফ না করেন
আমি হাসান হুসাইনের মা হওয়ার কারণে, আমি বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে কিয়ামতের ময়দানে শাফায়াতের কান্ডারি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি উম্মতের সামনে লজ্জা পাওয়া যাইবে। ও স্বামী, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার ক্ষমা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, বিবি রে, যেই দিন আমার ঘরে বিবাহ হয়ে আসতো, আসার পরে আমি ঠিক মতে দুই বেলা খাবারও দিতে পারি নাই, ভালো পোশাক দিতে পারি নাই রে বিবি। এই মুহূর্তে জীবিত থাকা অবস্থায় আমি আলীকে মাফ করে দাও। যদি তুমি মাফ নাই করো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে আযাবে গ্রেফতার করে ফেলবে। এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে মাফ করে দিলেন, আলীও মাফ করে দিলেন। তাদের দাম্পত্য জীবন কত সুখময়, কত পরিষ্কার। আর আপনার আমার দাম্পত্য জীবনের মতো কত গোলমাল, কত হিংসা, কত ঝগড়া, কত ফাসাদ। ঘরের মধ্যে টাকা পয়সার অভাব নাই, কিন্তু দাম্পত্য জীবনে সুখ নাই। কথা ঠিক না বেঠিক? এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা ওসিয়ত করলেন। বলে, স্বামী আমার, আমি যেই দিন বিদায় হয়ে যাবে, আমি যখন বিদায় হয়ে যাব, আপনি দুনিয়ার মধ্যে যে কোনো মহিলা পছন্দ যদি হয় আপনি বিবাহ করে নিয়েন, আমি আপনাকে অনুমতিটা দিয়ে গেলাম। কিন্তু স্বামী আমার দুইটা সন্তান আছে, ইমাম আর হাসান আর হুসাইন, তাদেরকে কষ্ট দিবেন না স্বামী। সপ্তাহে একটা দিন আমার দুই সন্তানকে কুলে নিয়ে ঘুমাইবেন। ও স্বামী, আমার হাসান আর হুসাইন যখন বালেগ হয়ে যাবে, তখন দুইটা ভাইকে, আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন। ও স্বামী, 3 নাম্বার প্রশ্নটা আমি করব, আমি মারা যাওয়ার পর ইন্তিকালের সংবাদ বেশি মানুষকে আপনি বলবেন না, আপনি সংবাদটা পৌঁছাইবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে বিবি, তুমি তো খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের সর্দারিনী, তোমার জানাজার মধ্যে লোক আসবে, আর আমি আলী জানাজার নামাজ পড়াবো, তো তোমার কোনো সমস্যা নাই, তোমার অসুবিধা কি? তুমি তো ইন্তিকালি করে ফেলছো। ফাতেমা ডেকে ডেকে বলে, স্বামী আমার, মানুষ জানাজায় আসবে, আয়েশা দেখবে কাঠের দিকে তাকাইয়া আমি ফাতেমার লাশটা কতটুকু লম্বা, কতটুকু মোটা, কতটুকু চৌড়া, আমার পর্দার কেনা হয়ে যাবে, আমি বেপর্দা হয়ে যাব রে স্বামী। আমার পর্দা যদি খেলাফ হয় আর আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আব্বা জান লজ্জিত হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। হাসান আর হুসাইন পিছনে দাঁড়ানো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের ইমামতি করলেন। 3 জন 3 কোণারে ধরে রাখছে, 4 জন প্রয়োজন কবরের লাশ নিতে হলে। কথা ঠিক কিনা? আরেকটা মানুষ কোথায় পাওয়া যায়? ওইদিকে আপনার আমার নবী সর্দার দুজাহান আল্লাহর হাবিব হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, এরা আবু যর,
আবুজর আমার কলিজার টুকরা ফাতেমা ইন্তিকাল করেছে, জানাজা হয়েছে, লাশটা তোর কবরে দৌড়াদৌড়ি করে আনতে হবে। তিনজন তিন কোণারে ধরে রাখছে আমার কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইন, আমার মেয়ের জামাই আলী। তুই তাদের সাথে শরীক হইয়া লাশটা দৌড়াদৌড়ি করিয়া তুই কবরে নিয়ে আয়। আবুজর গাবারের ঘুম ভেঙে গেল। আরে আমার নবী কি বলল? আমার নবীর স্বপ্ন তো এটা সত্য। আবুজর বলতে লাগলেন আমি আর ঘরে থাকতে পারবো না, আমার নবীর আদেশ আমার পালন করতে হবে। এবার আবুজর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বাড়ির দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে আহারে আলীর চেহারা আবুজরের চেহারার সাথে মিলিয়া গেছে। আবুজরকে বলে ভাই থাম, একটা কদম আর সামনে দিও না, তোমার সংবাদটা কে দিছে রে আবুজর? আমার বিবি তো ওসিয়ত ছিল আমি কাউরে জানাইতাম না। আবুজর বলল ও আলী আমি এমনি এমনি আমি আসি নাই, আপনার আমার নবী সর্দারে দুজাহান আল্লাহর হাবিব আমাকে ঘুমের ঘুরি ডেকে ডেকে বলতাছে কলিজার টুকরা ফাতেমা নাকি ইন্তিকাল করছে, আপনারা নাকি তিনজনে তিন কোণারে ধরে রাখছেন। আল্লাহর হাবিব আমাকে পাঠাইছে গো আলী, যদি না পাঠাইতেন তাহলে আপনার কাছে কোনোদিন, আপনার বিবির লাশের কাছে কোনোদিন আমি আবুজর আসতাম না। এবার আবুজর এক কোণারে ধরলো, হাসান এক কোণারে, হুসাইন এক কোণারে, আলী এক কোণারে, ধরাধরি করে এলো। যখন লাশ কবরে নিয়ে গেল, কবরে লাশ নেওয়ার পর আবুজর উপরে দাঁড়াইয়া দাঁড়িয়ে কান্দে আর নিজেকে বলে রে আবুজর কি আমল জোগাড় করলি? যিনি আখিরি জামানা পয়গম্বরের মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতে মহিলাদের সর্দারিনী নবীর দুলালিকে কবরে রাখছে, তুইও তো কবরে যাবি। তুই কি কবরে আযাব সহ্য করতে পারবি? তুই কি জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? তুই কি পুলসিরাতের পুল পার হতে পারবি? আবুজর কবরের উপরে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে বেহুশের মতো। অথচ আবুজর কেমন সাহাবী, যেমন তেমন সাহাবী না। আবুজর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুরের বাগানে মাথা নিচু করিয়া হাঁটাহাঁটি করতেছে, ওইদিকে জিবরাইল উহি নিয়ে আসছে নবীজির কাছে ফজরের সময়। এবার নবীজি জিবরাইলের সাথে কথোপকথন করতেছেন। হঠাৎ জিবরাইলের চেহারা আবুজর গেফারির উপরে পড়ে গেছে। এবার বলল নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত আবুজর গেফারি খেজুরের বাগানে মাথা নিচু করে হাঁটাহাঁটি করতেছে। নবীজি বলেন এরে জিবরাইল, আমার আবুজরে তুমি কেমনে চিনো? কারণ কি? এবার নবীজি বলল, এবার জিবরাইল বলল ওগো নবী, আমি আবুজরকে একা চিনি, শুধু তাই না আমি জিবরাইল চিনি, শুধু তাই না আকাশের মধ্যে যত রহমতের ফেরেশতা আছে সমস্ত রহমতের ফেরেশতা আপনার প্রিয় সাহাবী আবুজর গেফারিরে চিনে। এবার নবীজি জিবরাইলকে বলল রে জিবরাইল, কি কারণে চিনে বলো, কি আমল তার মধ্যে? এবার জিবরাইল বলল একটা জাহিরি আমল, একটা বাতিনি আমল। জাহিরি কোনটা আর বাতিনি কোনটা? ওগো নবীজি, আপনার সামনে যখন আবুজর আসে, আপনি যখন নসিহত করেন আবুজরের মাথাটা নিচু হয়ে যায় আর আবুজর ফুফাইয়া ফুফাইয়া কান্দে, কাউরে বুঝতে দেয় না। দুই রকম কান্না, একটা হলো অন্তরের কান্না আর একটা হলো চোখ দিয়ে পানি পড়া, এটা আর একটা কান্না। এই কান্নাটা মানুষে দেখে, কিন্তু ভিতরের যে কান্না, এই কান্নাটা আমার মালিক ছাড়া আর কেউ দেখে না।
ওগো নবীজি আপনি বয়ান করতে থাকেন আর আবু যর অন্তরে কান্না দিয়ে কান্দে আর বলে আকাশের নিচে জমিনের উপরে কোন যদি ছোট বান্দা থাকে নালায়েক বান্দা থাকে আমার মনে হয় আমি আবু যর। আর হাদিসের মধ্যে আসছে মান তাওয়াদু লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দা বান্দি বিনয় হয়ে যায় নমনীয় হয়ে যায় আমার আল্লাহ তাকে বড় বানায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনিও আমি যদি নিজেকে সবসময় বিনয় রাখতে পারি, নমনীয় হয়ে চলতে পারি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, আপনার আমার মর্যাদা মহান আল্লাহ বাড়াইতে কি পারে কি পারে না। এবার নবীজি বলল জিবরাইল তাড়াতাড়ি জাহিরি আমলের খবরটা দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন জাহিরি আমল কোনটা? এবার জিবরাইল বলল নবী গো এত বেশি পরিমাণে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এই তেলাওয়াত করতে করতে এমন মহব্বত তৈরি হয়েছে, এই মহব্বত হয়ে গেছে সূরা ইখলাসের সাথে। এই মহব্বত হওয়ার কারণে আল্লাহ পাক तमाम ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছে যেই বান্দা আমার সূরা ইখলাসকে মহব্বত করছে আজকে থেকে তোরা সাক্ষী থাক আমি তাকেও মহব্বত করি, ভালোবাসি। আপনিও আমি যদি নিজেকে বিনয় করতে পারি, নমনীয় চলতে পারি, সূরা ইখলাস বেশি বেশি সময় পাইলে যদি পড়তে পারি, মর্যাদা বাড়ায়া দিবেন কে? মা বোনেরা ভালো করে বুঝো, ভালো করে শুনো রে মা, আগামীকালকে আমি আর বয়ান করতে পারবো না, হয়তো এটা আমার জীবনের শেষ মাহফিল। কথা ঠিক না বেঠিক? হয়তো আমার জীবনের শেষ মাহফিল রে মা। শুরুতে আমি তোমাদেরকে কঠোরভাবে কথা বলছি, রাগ করিও না, ভালো করে বুঝো আর হেদায়েত চাও। হেদায়েতের মালিককে, হেদায়েত যদি চাইতে পারো আমার আল্লাহ হেদায়েত দিতে পারে, যদি না চাও কোনোদিন আসবে না। বাচ্চা যখন ওয়া ওয়া করে কান্দে তখন এই মা কিন্তু বাচ্চারে দুধ দেয়। কথা ঠিক না বেঠিক? এর মা ভালো করে শুনো আর ভালো করে বুঝো, কই দিনের দুনিয়া, কই দিন দুনিয়াতে থাকবাই, কখন জানি কার মৃত্যু চলে আয়। আরে এখানের মধ্যে দেখতে আসি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আখা চোখের পানি ফেলায় কান্দে। মা হারা বাবার আর কি বেতার সেই অনুভব করতে পারে। জন্মা নাই, বাবা নাই, আর মাহফিল শেষ করিয়া দরজায় যখন নক করবে মা বাবা তো আর খুলবে না। আর অনেকের মা আছে, বাবা আছে, দরজায় নক করলে মা বাবা খুলে দিবে। আরে যুবক ভাই ভালো করে বুঝো আর শুনো, কি কইরা কবরে বলায় রাখছো মাকে বাবাকে? সপ্তাহে একটা দিনও কি মার কথা স্মরণ হয় না, বাবার কথা স্মরণ হয় না? মার কবরে, বাবার কবরে সপ্তাহে একদিন কবরে বসে দাঁড়ায় যাও, দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তিলাওয়াত করো, সূরা ইখলাস তিলাওয়াত করো 3 বার, এরপর দুরূদ শরীফ পড়ো, পড়িয়া মা বাবার জন্য আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করো। তুমি যদি দোয়া করো তোমার দোয়া মা বাবার কবরে পৌঁছিয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান দরকার আছে নাই কবর জিয়ারতের? কবরের কাছে গেলেই তো দিন নরম হয়ে যায়। এমন একটা দিন আসবে এই প্রতীকের প্রতীক আমি হব। কথা ঠিক না বেটি? এই সন্দেহ আছে? সবাই যাইতাম না আমরা কবরে? কবরে যাইতাম না? কবরে যাওয়ার সময় যদি বনি আসে বেশি বেশি কবরে যাওয়ার দরকার না? আমাদের অভ্যাস কি? আমরা কবরে যাইতে চাই না, কবর জিয়ারত করতে চাই না, জানাজার নামাজে অংশগ্রহণ করতে চাই না। রাসূল বলছে বেশি বেশি কবরে যাও, তাহলে তোমাদের
আখেরাতের ফিকির, আখেরাতের চিন্তা তোমাদের ভিতরে ঢুকবে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ।